তারেক রহমান রাস্তায় নেমে দেখলেন রাস্তায় বর্জ্য। উনি এই দুইটা লোককে উনি সাসপেন্ড করলেন, এই দুইটা লোককে, সাদেকুর রহমান আর কাজী সালে মুনতাজির। ওনারা কারা? ওনারা দুইজন ডেপুটি সেক্রেটারি স্টেটাসের ঢাকা উত্তর এবং দক্ষিণ কর্পোরেশনের ক্লিনিং এর বা ইঞ্জিনিয়ারিং এর বা প্রশাসনিক কোন জায়গায় দায়িত্বে আছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই উত্তর এবং দক্ষিণে কেউই কিন্তু এই যে প্রশাসক, দুইজন অ্যাডমিনিস্ট্রেটর, দুইটা দামড়া আছে, এই দুইটা দামড়ার একটাও কিন্তু নির্বাচিত না। একটা শফিকুল ইসলাম খান আর একটা মোহাম্মদ সালাম। আচ্ছা, এই মোহাম্মদ সালাম হইছে এরশাদের পাঁচাটা জাতীয় পার্টির লোক এবং হাসিনার সাথে গণভবনে গিয়া চিপাচিপি করছে সাদেক হোসেন কোকার লগে। 2013-তে বেগম জিয়াকে যারা বিট্রে করছে, এই সালাম তাদের একজন। গোরখোদক আব্বাস, সালাম আর সাদেক হোসেন খোকা, এই তিনজন তো 2013 নভেম্বরের 27 তারিখে বিট্রে করছে, এই তাদের একজন। এবং বাংলাদেশে যখন আন্দোলন হইতো আওয়ামী লীগের বিরুদ্ধে, সাদেক মিয়া আমেরিকা এসে পলাইছে নিউ ইয়র্কে, সালাম মিয়া আটলান্টা বাড়ি কিনে ওইখানে যায় পলাইছে। মাঝে মাঝে নিউ ইয়র্কে আসতো, আইসা আমারে কইতো ভাই এক কাপ চা খামো আর সিঙ্গারা খামো। আমি কইতাম দেশের আন্দোলন ভাই, জীবন দিয়ে তো লাভ নাই। আর গোপনে দেখতাম আওয়ামী লীগের লোকজনদের সাথে কেমনে ব্যালেন্স করে। আর এই যে শফিক বসুন্ধরার শাহ আলমের ওইখানে জমির নেওয়ার তদবির নিয়ে ব্যস্ত আছিল। এখন অযোগ্য দুইটা দামড়ারে নির্বাচন ছাড়া আপনি প্রশাসক বানাইলেন, আর আপনি এই দুইটা বলদরে কোরবানি দিলেন। এখন একটা জিনিস হইতে পারে, এই বলদ দুইটা কি ছাত্রলীগের সদস্য যারা আওয়ামী লীগের শাসন আমলে নিয়োগপ্রাপ্ত? যদি আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত হয়, ছাত্রলীগের বা যুবলীগের মেম্বার হয়, তাইলে আপনি তাদেরকে সাসপেন্ড করছেন কেন? তাদেরকে আপনি ডিসমিস করবেন, এবং ডিসমিস করা জরুরি। কিন্তু এই কোরবানির বর্জ্য সাফ করার ব্যর্থতার জন্য আপনি তাদেরকে কেন ডিসমিস করতে যাইবেন? ডিসমিস করবেন আপনার যে দুইটা বড় দামরা বসায় রাখছেন প্রশাসক নাম দিয়া, ওই দুইটারে। আপনি কি আমার সাথে একমত নাকি আমি ভুল কিছু বললাম ব্রিগেডিয়ার জিয়া? আসলে তো অ্যাকচুয়ালি এই যে এখানে আপনার কি বলে, এই যে অ্যাপয়েন্টমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি। নিয়োগটা দায়িত্বের সাথে কিন্তু, দায়িত্বটা কিন্তু সাথেই চলে যায়। যখনই আপনি নিয়োগপ্রাপ্ত হন, সে তার সাথে কিন্তু আপনার দায়িত্বটা চলে আসে। তো আমি যদি তার জায়গায় হইতাম, আমি তারেক রহমানকে বলতাম, স্যার ওনাদেরকে সাসপেন্ড না করে বেটার সাসপেন্ড মি, বিকজ ইটস মাই ফেইলার। আমার সিটি কর্পোরেশন এলাকাতে বর্জ্য থাকা, বর্জ্য না থাকা, এটা আমার ব্যর্থতা, ওদের ব্যর্থতা না। আমি তাদেরকে নির্দেশ দিতে পারি নাই, আমি তাদেরকে যথাযথভাবে সাপোর্ট করতে পারি নাই। জিয়া ভাই কেন পারেন? জিয়া ভাই কেন পারেন না এটা কি জানেন? ওই যে কইছি না, যুবলীগ, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, ওই যে রাস্তা ভাড়া দিচ্ছে, ওই রাস্তা ভাড়া দেওয়ার পয়সা তো মোহাম্মদ সালামের পকেটে গেছে, ওই রাস্তা ভাড়া দেওয়ার পয়সা তো এই শফিকের পকেটে গেছে ভাই। এখন ওখানে সাসপেন্ড করতে গেলে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, বেশ্যা দল, আব্দুল দল, ওলামা দল সবাই কইব যে নেতা আমরা তো পয়সা না পাইলে খাবো কি, 17 বছর খাই নাই। এখন এদেরকে আর একটা কথা আমাকে একটু বলেন তো জিয়া ভাই, আমি লাইভ অনুষ্ঠান, আমি আপনাকে বলি মিল্টন ভাই, এটা যদি লাইভ অনুষ্ঠান, আমি আপনাকে একটা সত্য ঘটনার বর্ণনা দিব আফটার দি লাইভ ইজ ওভার। ওকে, ঠিক আছে, ওকে। আপনাকে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করি, এই কথাটা এই মুহূর্তে পরে আমি মামুন ভাইয়ের কাছে যাব। আচ্ছা, দুইজন ডেপুটি সেক্রেটারিকে সাসপেন্ড করতে হবে, এটাও কি প্রধানমন্ত্রীর কাজ? কেন পেপারে ফলাও কইরা লেখা হইল প্রধানমন্ত্রী দুই কর্মকর্তার ব্যর্থতার জন্য সাসপেন্ড করছে?
কেন আপনার ওই প্রশাসক নাই, আর তাদেরকে সাসপেন্ড করার জন্য আর কোনো অথরিটি নাই যারা তাদেরকে সাসপেন্ড করতে পারে বা ডিসমিস করতে পারে? প্রধানমন্ত্রীকে কেন ওখানে ইনভলভ হইতে হইলো জিয়া ভাই? এটা কি আপনি মনে করেন ওনার জন্য এটা ক্রেডিট নাকি ডিসক্রেডিট? জিয়া ভাই আপনার মাইক্রোফোনটা অফ। আপনি বলতেছেন যে ওনাদেরকে কেন সাসপেন্ড করতে হইলো? না, উনি কেন করলেন? প্রধানমন্ত্রীর কেন করতে হবে? প্রধানমন্ত্রী, বিকজ বাকিরা তো কেউ কিছু করছে না, সুতরাং ওনার যে উনি আমি ফিল করি যে প্রধানমন্ত্রী এটা করার দরকার ছিল না। প্রধানমন্ত্রী শুধুমাত্র ইশারায় ওয়াজ এনাফ। কাকে কাকে সাসপেন্ড করতে হবে এটা প্রশাসকরা জানতো, আর উনি ধরবে প্রশাসককে। ওনার কাজ হইল প্রশাসক বা মন্ত্রীকে ধরা, যে কাদেরকে আপনি দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আপনি তাদেরকে কেন তাদেরকে আগে থেকে সতর্ক করেন নাই এই শহরের এই 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 বিষয়ের ব্যাপারে? এইটা হলো উনার লেভেল। তো উনি হলো কি, উনি ওনাদেরকে করা মানে কি, উনি কিন্তু ওনার হাতটা নোংরা করে ফেললেন। এটা তো দরকার ছিল না। প্রধানমন্ত্রীর হাত নোংরা হলো। আমি আপনার আমার বোন নীরা বলছে মশা মারতে কামান দাগায় দিল, তাইলে যখন কামান ছড়ার আসলে দরকার হইব, কামানে তো আর গোলা বারুদ থাকবে না। ওকে, জিয়া ভাই আমি আপনার কাছে ব্যাক করি। মামুন ভাই, আমরা মাঝে মাঝে আমি ওই আপনারা বামপন্থীদেরকে আমি প্রশংসা করতে চাই, কিন্তু আমি বামপন্থীদের নিচে হাত দিয়া দেখি ওদের বিচি জীবনে ছিল না, ওরা বিচি ছাড়া পুরুষ। আপনারা তো ওই ওই বামপন্থী দল করেন। আচ্ছা, এই আমি যেই কথাটা আপনারা এমনি জানতে চাইতেছি, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কি এই দুইটা কোরবানির গরুরে কোরবানি দিতে হইলো, এই দুই কর্মকর্তারে যে সাসপেন্ড করলেন, সাদিকুর রহমান আর কাজী সালে মুনতাজির, এদেরকে সাসপেনশনের জন্য কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কেউ ছিল না? তারপরে মিউনিসিপ্যালিটির বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা পূর্ত মন্ত্রণালয়ের কেউ ছিল? তো ওনাকে কেন সাসপেন্ডটা করতে হলো মামুন ভাই? আচ্ছা জাকব ভাই, এটার উত্তর খুব সুন্দরভাবে জিয়া ভাই দিয়েছে। আমি শুধু না ভাই, আমি একটা কথা কই, আপনি জিয়া ভাইরে কপি করেন না, আমি আপনার উত্তরটা চাইতেছি। আমি অ্যাড করতেছি। একে তো এটা উচিত হয় নাই, আর 2 নম্বর হলো যে এটা তো তার ফাংশন না, জুরিসডিকশন না, উনি তো হলো কোঅর্ডিনেটর। তো উনার এখানে যে প্রশাসক আছে কিংবা যেই মন্ত্রণালয় আছে, গণপূর্ত আছে, সে তাকে বলবে এবং তারপরে কমিটি করবে যে কোরবানি হবে। তারপর এটা সেই দিনের মধ্যে যদি সাফ করতে হয় সেভাবে টিম করবে, ভলেন্টিয়ার করবে, লোক নিয়োগ করবে। তো এটা তো সঙ্গে সঙ্গে পৌঁছানো তো না, সম্পূর্ণ তাদের ঠিক হয় নাই। মামুন ভাই আপনি, আচ্ছা মামুন ভাই আপনি বেয়াদবি নিয়েন না। প্যারিসে অথবা নিউ ইয়র্কে যদি ওয়েদার সিগন্যাল দেয়, ফোরকাস্ট দেয় আগামীকালকে স্নো হবে, মেয়র কি করে জানেন? এই ক্লিনিং টিম, তারপরে ইঞ্জিনিয়ারিং টিম, তারপরে আরো টিম যারা আছে সবাইকে বলে আগামীকালকের এই কয়টা থেকে তোমার দায়িত্ব কি মনে করায়। ও বলে যে স্যার আমরা রাস্তায় সল্ট ছিটাবো। তারপরে ক্লিনিং টিমরে বলে তুমি কি করবা? সল্ট ছিটানোর আগে আমরা গিয়ে বরফগুলা সরাইয়া দেব। তারপরে আর এক পুলিশে বলে তুমি কি করবা? যে সল্ট ছিটাইতে গেলে রাস্তার মধ্যে অবৈধ পার্কিং এ গাড়ি থাকলে আমরা এগুলো সরাইয়া দেব। তারপরে অ্যাম্বুলেন্সে বলে তুমি কি করবা? তারা বলে আমরা রাস্তাঘাটে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাদেরকে আমরা উদ্ধার করব। এটা কবে করে জানেন? মানে যেদিন স্নো হবে তার আগের দিন। আচ্ছা, এখন বাংলাদেশে কোরবানি হবে, ঢাকায় আর বিএনপির যুব দল, ছাত্র দল, পেশা দল, বাদল দল, হোয়াটএভার দল, তারাও এনে চান্দাবাজি করবে। রাস্তার 10 ফিট করে ভাড়া দিছে গরু কোরবানি দেওয়ার জন্য। উনি কিন্তু এটা জানে। তাহলে তারেক রহমান দুই দামরা যারা প্রশাসক তাদেরকে ডেকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ডেকে, এদের সবাইকে ডেকে কেন মিটিং এ বললেন না যে আগামীকালকের কোরবানি কে সাফ করবে, কে বর্জ্যগুলো সরাবে, কে চিকিৎসা করবে, কে ক্লিন করবে,
কে ওটার উপরে ফিনাইল ছিটাবে, এটা উনি একদিন আগে না কইরা উনি খলিফা ওমর বনার জন্য রাস্তায় গেছে, কেউ বললো কিনা এটা দেখার জন্য। আপনার কাছে সাবজেক্ট একটু বেমানান মনে হইলো না? হ্যাঁ, অফকোর্স মেহমান, আমি সেটাই তো বলার চেষ্টা করছি, যেটা তো বলেন। জানে কোরবানি তো এরকম না হঠাৎ করে হয়ে গেল। আপনি তো বলছেন যে যদি আপনার ক্লাইমেট চেঞ্জ হয় ওটা 3-4 দিন আগে থেকে বলে, আর এটা তো 15-20 দিন আগে থেকেই জানে, প্রত্যেক বছরই জানে। জানে জানে সেটা যদি পুরাটা আগে থেকে একটা টিম থাকা দরকার, সে শুধু সে দেখবে যে টিম ফাংশন, যদি ফাংশন না হয়ে থাকে তখন সে বলবে সামন করা। এই দুইজনকে কুরবানি করাটা মানে আই ওয়াশ, এবং সে নিজেকে ছোট করছে, মানুষ এগুলো বোঝে, এগুলো দরকার ছিল না, এগুলো দরকার ওকে। ছিল না। আচ্ছা, আরো একটা কথা, প্রশাসক দুইজন, তারা দুইজনই অনির্বাচিত, অনির্বাচিত প্রশাসক, এরা কেউ নির্বাচিত না। এদের ব্যাকগ্রাউন্ডে ম্যানেজারিয়াল স্কিলের কোন জব তারা তাদের জীবনে করে না। ম্যানেজারিয়াল স্কিলে তারা কোনো এক বাজেটের উপরে 2 কোটি টাকা বাজেটের কাজ তারা একত্রে করে না। এই দুই দামড়াকে রেখে সে দুইজন উপসচিব পদমর্যাদার অন্য 2টা লোককে উনি সাসপেন্ড করে দিলেন। আমি কিন্তু এই সাসপেনশনের বিপক্ষে না। যদি কাজে অবহেলা থাকে তারা সাসপেন্ড করো, তুমি সাসপেন্ডটা করলা কেন? আমি জেকব যদি রাস্তায় কেউ পিটাইতে চাই, আপনি জানেন আমি ওখানে হাত নোংরা করতে চাই না, কারা পিটাবে এর জন্য আমি পিছনে ধরে রাখি। আমার যদি কোনো জায়গায় আঙ্গুলবাজি করতে হয়, সে আঙ্গুলবাজির জন্য অন্য জায়গায় যাবে। আমি শালা প্রধানমন্ত্রী, আমি ওইখানে কেন সাসপেন্ড করতে গিয়া ব্যক্তিগত শত্রুতা আমার ঘরের ভিতরে নিব, যে ব্যক্তি আর কেন এখানে পৌঁছবে? ওখানে তার এই কাজটা করতে গেছে। হাওয়েভার, এ ধরনের অনিয়ম বাংলাদেশে সব সময় হয়। এখন একটা কথা, তারেক রহমান রাস্তায় হাঁটতে গেছে, উনি যদি জনসংযোগ করতে যায়, অথবা উনি খলিফা ওমর হইতে যায়, অথবা উনি সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট হইতে চায়, তাহলে দিনের আলোতে 100-150-200 এই পাইক পেয়াদা আর্মি গান ক্যামেরা এগুলো নিয়ে রাস্তায় কেন গেলেন? এটা কি আসলে জনসংযোগ এতে হয়, মানুষের উপকার হয় না অপকার হয় মামুন ভাই? না, এটা তো মানে উপকার তো নাই, অপকারী হয়। আর এইসব মানুষ বুঝে এগুলো, এগুলো আউটডেটেড। আর আমি এই শুধু একটু উদাহরণ দেই, আপনার শাহজিউর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমার আব্বার বন্ধু মানুষ ছিল, ভালো আপনার ছাত্র নেতাও ছিল। এখন উনি নিজে বাজার করতেন আপনারা যা প্রধানমন্ত্রীর অবস্থায়, তারপর ওই নিউ মার্কেটে যেতেন। হ্যাঁ, এটা আমরা আপনার মুখ থেকে শুনছি। তো এটা জিজ্ঞেস করতো আলু কত, এইটা কত, ছুঁড়ে ফেলতো মুখে, এত দাম কেন? তো কোনো বডিগার্ড লাগতো না, এবং সবাই জানতো আজকে শাহ সাহেব আসছে, বাজারে খবর হয়ে যেত, বুঝছেন? তো কাজে উনি যদি জনগণের সাথে মিশতে পারেন, এটা এক নম্বর। আরেকটা নিজের চোখে দেখছি, সেটা হলো যে শেখ সাহেব মারা যাওয়ার কয়েক মাস আগে, সেটা আমি একটা বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম কারণ বাজারে, তখন 12:30টার দিকে বোঝায়, তখন আমি দেখলাম যে কালো গাড়িতে করে শেখ সাহেব যাচ্ছে, সামনে একটা মোটরসাইকেল, একটা জিপ, আর পিছনে কোনো গাড়ি ছিল না। খুব পেন্সিভ মুড নিয়ে বাদ দিকে পার্সেন্টেজ গাড়ি হাতটা দিকে এরকম তাকায় রয়েছে, কেউ তার দিকে তাকায় সালামও দিচ্ছে না, কেউ গালিও দিচ্ছে না। একবারে আমার মনে করেন মানে আমি রাস্তা দাঁড়াইছি, মানে 10 ফিট দূরে চলে গেছে। আমি চেহারা দেখে মনে হইলো, খুব কাছে থেকে চেহারাটা লক্ষ্য করলাম, খুব মন খারাপ। তাহলে শেখ মুজিবেরও তার পপুলারিটি কোথায় নেমে গেছে? তারপরেও উনি এত বহর নিয়ে যান নাই। তখনকার সময় একটা কালচার ছিল যে মন্ত্রীরা এত গাড়ি ঠাড়ি যাবে। এখনকার অবস্থা হয়েছে যেটা আপনি বললেন, যে ভুয়া ভুয়া শুনতে হয়েছে যে শিলং সালাউদ্দিনকে। আর উনি যেটা নাকি গতকাল আমি দেখলাম যে আপনারা যখন করলেন যে আমাদের আক্তার ভাইয়ের সাথে, উনি খুব অন্যভাবে গ্লোরিফাই করার চেষ্টা করলেন যে উনি একা গাড়ি চালায় গেছেন 2 ঘন্টা, এটা বিরাট বড় ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে যে কেউ ছিল না, আগে পিছনে ছিল না। তো ওইটার আপনার এটা কি এক নাকি তা জানি না। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমি অ্যাড করে দিই আজকে আলোচনার মধ্যে। রেলওয়ে মন্ত্রী পাতিল 66 একটা বৃহৎ রেল দুর্ঘটনা হয়েছিল ইন্ডিয়ার। তো উনি নিজে মন্ত্রী দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করছিল। এটা নিয়ে পাক ভারত এবং ইন্ডিয়া তখনকার সময় পৃথিবীর খুব আলোচিত হয়েছিল। এখন যদি আপনি যেটা বললেন যে দুই যে আপনার যে মেয়র, এখন যদি তারা বিবেকের দংশনে যদি পদত্যাগ করছেন, এটা আমাদের ব্যর্থতা, আমরা পদত্যাগ করলাম। এই সালাম সাহেবের কথা ধরেন, সে তো অনেক পার্টি খেয়ে মানে পদঘাট আছে, তারা কি কখনো করবে নাকি কেউ তার দাবি করবে? দায়িত্ব তো আপনার ছিল, ঠিক আছে, তারেক সাহেব নাকি নভিস, কোন সময় প্রশাসন চালাই নাই। হ্যাঁ, তো এখন এটা তো বলতে পারে। আর একই কথা যেটা আপনি বলছেন যে চাঁদা
যে বাজি হয়, এটা তারেক সাহেবও জানতেন। এই কথাটা 14 বছর কিছু 15 বছর খাই নাই। শেখ সাহেব ঠিক একই ভাষায় বলছিল যে তার ছেলেরা মুক্তিযুদ্ধের পরে কিছু খাবে, প্রতিবাদ করবে, খেতে দাও চাঁদাবাজি। তো ওই টোন ওইভাবে না হইলেও আজকে আপনি যেটা বলছেন যে তারেক সাহেব জানে যে এই ছেলেগুলো করে অন্যদের খেতে দাও, কাজেই বলি দাও এই অন্য দুইজনকে, এটা মানুষ ভালোভাবে নেয় না। এটা তার নির্বুদ্ধিতার অভাব এবং তার অভিজ্ঞতা কম। সেই যদি এইসব অ্যানালাইসিস করতো, জিয়া রহমানের যে ভালো দিকগুলো ছিল সেগুলো উনি যদি ফলো করে তাহলে একদিন হবে। আর জিয়া রহমানের যে পপুলারিটি, উনি কিন্তু কাজে পপুলারিটি অর্জন করছে, শোডাউন করে নাই। জিয়া সাহেব কিন্তু কাজে করছে, তার অনেক সমালোচনা থাকতে পারে। উনি যে খাল খনন করছেন, সত্যি সত্যি সারাদিন খাল খনন করছে, সবাইকে, আমাদের ইউনিভার্সিটির বন্ধুরা গেছিল, আমাকে বলছিল যে ওখানে খাইছে, দুপুরে কাজ করছে। উনার খাল খনন আমি একই রকম দেখছি, উনি উদ্বোধন করছে, আশেপাশে বাস ছবি তুলছে চলে গেছে। তো আমার মনে হয় এইভাবে উনার যেহেতু সম্ভাবনা আছে, যেটা নাকি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে উনি হয়তো মর্নিং শোজা ডে বলতে পারে। জিয়া রহমান শেখ মুজিব যখন আসছিল 10ই জানুয়ারি, অনেক পপুলারিটি নিয়ে আসছিল, মাত্র দেড় বছরের মধ্যে পপুলারিটি ডাউন করা শুরু করছে। কাজে ওনাকে এখান থেকে সতর্ক হওয়া দরকার বলে মনে করি। ধন্যবাদ। ওকে, আরেকটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, উনি যদি কাউকে উপকার করতে চায়, এই মডার্ন যুগে খলিফা ওমর বনতে যায়, তাইলে কি দিনের বেলায় শখানেক লোকজন নিয়ে এভাবে রাস্তাঘাটে যাওয়া আপনার কাছে কি ভণ্ডামি মনে হয়, নাকি আপনি মনে হয় উনার রেপুটেশন এতে বাড়বে? আপনার কি মনে হয়? না, মোটিভেশন মোটেই বাড়বে না, মোটিভেশন কমবে। আপনি এরশাদ সাহেবই একই ভুল করছিল। আমাদের একটা এলাকায় আমাদের বন্ধুরা ছিল ওল্ড টাউনে, সে জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, তারপর বলতেছে কি আমি গতকাল স্বপ্ন দেখছি আপনাদের সাথে জুম্মার নামাজ পড়বো। আর এলাকাবাসী বলে আমরা তো 7 দিন আগে থেকে জানতেছি যে খুব সিকিউরিটি আসতেছে, এখানে প্রেসিডেন্ট সাহেব আসবে। হ্যাঁ, তো এখন এই পুরনো ন্যারেটিভ মানুষ খায় না, মানুষ এত বোকা না। পাবলিক অনেক ঘা খেতে 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 গত 55 বছর এই জায়গায় আসছে। কাজে ওনার মামুন ভাই, মানুষ ইতিহাস থেকে শিখে, এবং যারা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয় তারা যুগে যুগে শিখে। আমি একটা লোকের ছবি দেখাই, জিয়া ভাই এবং মামুন ভাই, আপনারা ছবিটা একটু দেখেন। এই ভদ্রলোকের নাম পেপে মিউজিকা। এই ভদ্রলোক ছিল প্রেসিডেন্ট অফ উরুগুয়ে। সে, তার স্বপ্নপুরুষ ছিল ওমর ইবনে খাত্তাব। সে নিজেই বলতো, সে কিন্তু মুসলমান না, সে খ্রিস্টান। এই পেপে মজিকা কি করতো আপনি কি জানেন? রাত্রে মানুষ যখন ঘুমাইতো তখন সে সিটিতে বাইরে পড়তো, একা, কাউকে না নিয়ে। আপনি কি জানেন সে এক এক ঘরে গিয়া সময় কাটাইতো, বলতো, কথা বলতো। এবং বর্তমানে তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরিব প্রেসিডেন্ট ছিল সে। এখন তারেক রহমান এ ধরনের রোল মডেল হবে আমি এটা দেখি না, কিন্তু রাস্তাঘাটে এইভাবে লোকজন নিয়ে 20-25 জন 100 জন লোকজন নিয়ে কেন যেন আমার মনে হয় উনি ওনার ক্ষতি করতেছে, উনি ওনার উপকার করতেছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি সাবজেক্টটাকে একটু যদি ব্যাখ্যা করেন। তারেক রহমান রাস্তায় স্পাইক পেয়াদা নিয়ে নামছে, লোকজন তারাই বলতেছে স্যার আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম। একটা জিনিস কেউই কিন্তু বলে নাই ভুয়া ভুয়া ভুয়া, কেউ বলে নাই। এটা আপনার কাছে কেমন মনে হয়েছে যে তারেক রহমানের তাইলে কি এখন পর্যন্ত জনগণ তাকে পছন্দ করে, এখন পর্যন্ত তাকে বেনিফিট অফ দ্য ডাউট দেয়, নাকি সে জিয়ার ছেলে, বেগম জিয়ার ছেলে, এই জন্য তাকে একটু সম্মান দেয়, কোনটা? ওই যে শেষে দুইটা বললেন যে মানুষের এখন ট্রেডিশন চলে আসছে যে একটা ভদ্রলোকের ছেলে, হ্যাঁ, ওই যে বলে না যে এরকম কিছু বলে যে হ্যাঁ এটা অন্যায় করলে তার বাপ মাকে চিন্তা বলে, তারপরে আবার ভালো কাজ করলে আরে ভদ্রলোকের সন্তান দেখতে হবে না। উনি ওইটা পাইছে বেনিফিশিয়ারি। তার বাবার জিয়া রহমানের যে মুক্তিযুদ্ধের পরে এবং তার প্রেসিডেন্ট হওয়ার সময় তার যতটুকু অর্জন ছিল সেখান থেকে উনি ওইটারই পাইছে, তার বেনিফিট পেয়েছে। এবং তার মা খালেদা জিয়ারও 2বার প্রধানমন্ত্রী ছিল, বিরোধী দলে তার আপসীন ছিল। এর সাথে বিরোধী আলমানিস কিন্তু বিরোধী দলের আপসী নেত্রী পায় খেতাব ক্ষমতা যাওয়ার আগে। তো এই সবকিছু মিলায় তাকে আবার স্লো পয়জন করে হত্যা করছে, তার বাবাকে হত্যা করছে, এই সবকিছু সিম্পেথি। এবং তাকে নিজেকেও শারীরিকভাবে নির্যাতন, আপনি কয়েকবার দেখাইছিলেন যে তাকে অত্যাচার করছে, আপনি তার সমালোচনা করছেন, তাকে যে অন্যায় করছে সেটারও আপনার নিন্দা করছেন। তো এই সবকিছু মিলাইয়া এইটাকে যদি উনি না বুঝেন, চাটুকদার পরিবেষ্টিত হয়ে যদি সময় কালক্ষেপণ করেন, তাহলে ওই ভুয়া শব্দটা আরো ব্যাপক আকারে তার জন্য প্রযোজ্য হবে, এটা বলে আমি বিশ্বাস করি।
আমি আপনার সাথে পুরোপুরি একমত। আহ মামুন ভাই, আমি আপনার কাছে ব্যাক করবো। জিয়া ভাই, আজকের একটা বিষয় নিয়ে আমি আপনার কাছে একটু কথা আমি জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে যে আজ জিয়া রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী। আহ কিন্তু এই শাহাদাত বার্ষিকী আজকের, 1981 সালে ওনাকে অ্যাসাসিনেট করা হয়েছে। বিএনপি এইবার সহ টোটাল 3বার অথবা 4বার সরকার ফর্ম করলো, কিন্তু এখন পর্যন্ত ওনার বিচারটা হয় নাই।